person, a woman who used to be sexually abused by the mother. এবং উনি আমার কাছে যখন আসেন উনি 50-এর দোরগোড়ায়, এবং উনি আমাকে প্রত্যেকটা ঘটনা উনি আমাকে বলেন যে এগুলো কি অ্যাবিউজ। ভালোবাসি এবং ভালোবাসার পর খুব সূক্ষ্মভাবে একটা জিনিস চলে আসে, তাকে কন্ট্রোল করা, তাকে আমার মতন করে এইটা করো, ডিপি চেঞ্জ করে দাও, এই ড্রেসটা পরো। বহু মানুষ পছন্দ করে। আমার বয়ফ্রেন্ড ভীষণ পজেসিভ, অনেকে ভীষণ আনন্দ করে বলে। আমি এরকমও বলতে শুনেছি আমার বয়ফ্রেন্ডে কিছু আসেই যায়। একটা ভীষণ টান থাকে লোকে কি বলবে। লোকে কি বলবে এইটা না, আমি কতটা রেডি লোকে কি বলবেটাকে ইগনোর করতে। আমি বলে ফেলে এবার ভাবছি কেন বললাম, লোকে কিভাবে নিচ্ছে, এইটা কোনো কাজের কথা না। লোকে কি বলবে আমি ভাববো নিশ্চয়ই, কিন্তু সেটার ঊর্ধ্বে উঠতে পারবো। দ্যাট ইজ রেজিলিয়েন্স। প্যারেন্টসরা খুব স্ট্রিক্ট হয়, এইটা করা ওইটা করা। এই স্ট্রিক্ট প্যারেন্টিংটা কি সত্যিই বাচ্চাদেরকে খুব সাকসেসফুল বানায়, নাকি সেই বাচ্চাগুলো খুবই ইমোশনালি ব্রোকেন হয়? In strict parenting, parents are interested in child's success, not in child's happiness. একটা মানুষ শিখছে আমার সাকসেসফুল হতে হবে, আমি খুশি থাকি বা না থাকি এটা ইম্পর্টেন্ট নয়। আমি সারা ছোটবেলা ধরে সাকসেসফুল হওয়ার ট্রেনিং পেয়েছি, হ্যাপি কি করে হতে হয় আমি জানি। এই যে ফোনের এডিকশন বা এখনকার যারা প্যারেন্টস হচ্ছে তাদের কিরকমভাবে প্যারেন্টিং করা উচিত? বাবা মায়েদের মধ্যেও এখন একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে সব ছেড়ে দিয়ে শুধু পড়াশোনা করে। ক্রিকেট খেললে সময় নষ্ট হবে, নাচ শিখলে সময় নষ্ট হবে। আবার কখনো কখনো সেইগুলোকেও প্রেশারে পরিণত করা হচ্ছে। বাচ্চার কিসে ভালো হবে না দেখে, বাচ্চা কিসে ভালো আছে তাই দেখে।